সকালবেলা আমার একজন বলছে, আমি একজনের সাথে আলাপ করছি, আমি বলছি মাঠের অবস্থা কি, ভোটের অবস্থা কি? বলছে ভোট ঠিকই আছে, কিন্তু ওদের কাছে ভোট দিতে চাষি যখন যাচ্ছে বলছে আগে যে চান্দা নিলে সে চান্দা কোনো ফেরত দাও, তারপরে ভোট চাও। কি বলে? তা আমাদেরও কথা তাই যে তোমরা যদি ভালো মানুষ হয়ে যাও, বলে নির্বাচনের পরে হচ্ছে দুর্নীতির টুটি চেপে ধরবে, এখন টুটি চেপে ধরে তাদের ওইগুলো ফেরত দাও, হয়ে গেল মসলা। কি বলেন? এবং এটা হচ্ছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে ফয়সালা এটাই দেওয়া হয়েছে, তুমি যদি কারো মাল যদি অন্যায় ভাবে তুমি গ্রহণ করো তাহলে তার ফেরত দাও, দিয়ে তারপরে তওবা করো, তারপরে আল্লাহ তওবা কবুল করবেন। তাছাড়া মুখে মুখে রাত্রে তওবা করলাম ভালো মানুষ হয়ে গেছে, এটা তো খুব সহজ কথা। কি বলেন? এরপরের যে কথা, এরপরের কথাটা হলে যে আসলে কোরআন হাদিস জেনে একটু কথা বলার দরকার। একটা কথাই আছে যে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। কি বলেন? উনি কয়েকদিন আগে, এক দুদিন আগে উনি ঘোষণা দিয়েছেন যে হচ্ছে বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ইসলামের প্রতি তাদের এত জ্ঞান, যে জ্ঞান সেজন্য কেউ কেউ মুফতি বলে আখ্যায়িত করে বলছে যে আমাদের অমক মুফতি সাহেব বলছেন যে উনি হচ্ছে বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে হযরত আয়েশা। দ্বিতীয় কথা আর একটা, আচ্ছা আমরা ভোট সেন্টারে যাবো, তাহাজ্জুদ নামাজ পড়ি না ইশার নামাজ পড়ি? হ্যাঁ, ফজরের নামাজ পড়ি। পুরারা বলেছে তাহাজ্জুদ নামাজ পড়ি চলে যেতে হবে, তো তারপরে তাহাজ্জুদ নামাজ কখন হয় জানি না। কি বলেন? সেজন্য মাওলানা হাবিবুর রহমান সাহেব বলতেন, কিন্তু শুরু হলে আমি শেষ করে দিচ্ছি, যে বলছে যে ঘোড়া লাভ মেরেছে পার হয়ে চলে গিয়েছে। বলছে কি লাভ হইলো? বলছে কতটুক লাভ মারলে ঘোড়ার পিঠে উঠা যাবে এটা আমি আন্দাজ করতে পারি। এখন ওনারা মাঝে মধ্যে আন্দাজ করতে পারছে না। সেজন্য আসুন আগামী দিন যে নির্বাচন হবে সেই নির্বাচন আমরা কোন দলীয় ম্যান্ডেট, দলীয় কোন ব্যক্তিকে আমরা প্রতিষ্ঠিত করতে চাচ্ছি না। আমরা জনগণের যে অধিকার, সেই জনগণের অধিকার, জনগণের